নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির খোঁজ মিলেছে। জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে উড়াল দিয়েছিলেন কেপি শর্মা। তার অবস্থান নিয়েছিল অনেক ধোঁয়াশা। জানা গেছে তিনি এখনো নেপালে অবস্থান করছেন এবং সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরি এলাকায় রয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি জেনজি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন। বুধবার নেপালি সংবাদ মাধ্যমে এ খবর উঠে এসেছে। ওলি এক লিখিত বার্তায় তার ব্যক্তিগত শোক, রাজনৈতিক সংগ্রাম এবং শাসন ব্যবস্থার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। বার্তায় তিনি পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে গেলেও বাবা হওয়ার ইচ্ছা এখনো তার মধ্যে অটুট। 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা স্মরণ করে ওলি উল্লেখ করেছেন, তার আমলে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। শান্তির প্রতি তিনি নিজের দীর্ঘদিনের অবস্থা পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করতে রাজনৈতিক স্বার্থে তরুণদের ব্যবহার করা হচ্ছে। তিনি লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধোরার মতো বিতর্কিত সীমান্ত সমস্যা প্রসঙ্গ উত্থাপন করেছেন। তার ভাষায় নাগরিকদের কথা বলার, চলাফেরার এবং প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা তার জীবনের প্রধান লক্ষ্য। ওলি জানিয়েছেন, সর্বদা নেপালের জনগণের অধিকার ও সংবিধান রক্ষা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সাবেক এই প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতি তার জন্য অত্যন্ত দুঃখজনক। যুব সমাজের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে সেটি রাজনৈতিক চক্রের কারণে ব্যবহার করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী যুব সমাজকে ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করে, তাহলে দেশের নিরাপত্তা ও জনগণের কল্যাণ ঝুঁকিতে পড়ে। ওলি আশা প্রকাশ করেছেন, জনগণ শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরে দেশের সমৃদ্ধি ও অস্থিতিশীলতা নিশ্চিত করবে। সর্বশেষ তিনি পুনরায় দাবি জানিয়েছেন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা এবং তাদের স্বাধীনভাবে কথা বলার ও প্রশ্ন করার সুযোগ দেওয়া তার জীবনের মূল লক্ষ্য। তার বার্তা থেকে এটি স্পষ্টত বোঝা যায়, দেশের শান্তি ও সংবিধান রক্ষায় তিনি এখনো সক্রিয়ভাবে আগ্রহী। এম আর আকাশ, আজকাল।